এমনি এমনি পজিশন হয় না, মানে ব্ল্যাক ম্যাজিক কাজ করে। মানে কোনো এন্টিটি নিজে থেকে কাউকে পজেস করেন? খুব একটা করে না। আমার চুলটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আর এই হিউজ হয় ব্ল্যাক ম্যাজিক করা হয়। পজিশনে আমার কাছে একটা কেস আসে আমার মায়ের থ্রুতে, মায়ের পরিচিত আদি সপ্তগ্রামে থাকে। মানে ডাক্তারের পাশেও অনেক ধরনের সাধুকে দিয়ে বা তান্ত্রিককে দিয়ে হোয়াট এভার সবকিছু দিয়ে পীর বাবা সব রকম ভাবে ওদের চিকিৎসা করানোর চেষ্টা করেছে, বাট ওরা সবাই ভয় পেত। তো প্ল্যান করলো যে আমাকে নিয়ে তারা যাবে। আমি গেলাম, আমি গিয়ে আমার আসল পরিচয় তো দিইনি, বাড়িটা তো ঢুকে না আমার খুব অড লেগেছিল। সে আমাকে কিছুক্ষণ পর সে একরকম ভাবে কথা বলছে আমার সাথে, নর্মালি কথা বলছে। 1 ঘন্টা খানেক পর সে না আচমকা আমাকে বলছে তুমি তোমার সব জিনিসগুলো এনেছো। রাত্রিবেলা যখন দেখতে থাকি আমি যখন মেশিন গুলো গ্যাজেটস গুলো নিয়ে বসেছি, 2:45 নাগাদ দেখি উনি নড়ছেন। আমি ফিল করছি আমার চারপাশে না কেউ না কেউ আছে, ঠিক আছে। ওই মেয়েটাও ফিল করছে, মেয়েটা দেখুন ভয় পাচ্ছে, মানে নিয়ে বেছে নিয়ে বলছে যে অলওয়েজ আমার মনে হচ্ছে ওই পার্টিকুলার ঘরে সারাক্ষণ আওয়াজ হচ্ছে, কেউ আছে, কেউ নিজের মতন থাকছে। আমি কেন বললাম যে ওই লিঙ্কটা আছে, আমাকে বারবার করে ওনার মা বারবার করে আমাকে ফোর্সফুলি বলছিল যে আমি জানি কে বলেছে এই কাজটা। আচ্ছা কিভাবে গেল সেই নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন করলো। ঠিক আমি যখন বাড়ি অব্দি আমার গেলাম, আমার পরিষ্কার আমি বুঝতে পারছি কেউ ফলো করছে, কালচে মেরুন টাইপের, ঠিক আছে কালারটা, আর ঠিক এরকম ছাদের উপরে এরকম বসে আছে, সিং আছে বিরাট বড় বড় সিং। আমি যাও ভাবে না ঘুরে গিয়ে ঘরের মধ্যে শুয়ে পড়েছি। আমার ঠিক এরকম পেছনে জানলা, আমি অল অফ আ সাডেন দেখছি পেছন দিক থেকে এরকম চলে গেল। ভূত, প্রেত, পিশাচ, হরর এক্সপিরিয়েন্সেস মানুষের জীবনে অনেক ঘটে। কেউ সেগুলো শেয়ার করতে চান, কেউ সেগুলো শেয়ার করেন না। পডকাস্টটা শুনবেন যারা এই ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, যারা হরর পডকাস্ট শুনতে ভালোবাসেন। আশা করছি আপনাদের এপিসোডটা ভালো লাগবে, আর যদি আপনাদের সাথেও এরকম কিছু ঘটে থাকে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন। চলুন শুরু করি। তো হ্যালো মেঘা, কেমন আছো? তো আমাদের চ্যানেলে অনেক ওয়েলকাম তোমাকে। আমাদের চ্যানেলে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে হরর পডকাস্ট বেশি চলে, মানে মানুষের শুনতে ভালোবাসে। এখন অব্দি যে কটা হরর পডকাস্ট হয়েছে মানুষে কিন্তু ওগুলো বেশি শুনেছে, তো তাই জন্য তোমাকে ডাকা। আর প্যারানর্মাল ইনভেস্টিগেটর যারা হয় তাদের সাথে কথা বলার সুযোগ আমার সেইভাবে হয়নি, এই ফার্স্ট টাইম হচ্ছে। তো ফার্স্টে তোমার কাছে আমি যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, অ্যাজ এ গার্ল, মানে মেয়ে হিসেবে তুমি একা ইনভেস্টিগেশন করো, তোমার কোনো টিম নেই যতটুকু আমি জানি। তো একা কিভাবে তুমি সেটাকে ম্যানেজ করো, বা একা তুমি যে জিনিসটা করছো তুমি কিভাবে এটা ভাবতে যে আমি একাই করবো, আমার কোনো টিম লাগবে না? কারণ সবার কাছে দেখেছি যে টিম থাকে আলাদা, সে বাইরে হোক, বেঙ্গলে হোক, যেখানে হোক, বিদেশে হোক। তো তোমার টিম কেন নেই? তুমি কেন টিম কম করনি, বা তুমি একা কেন জিনিসটাকে করছো? বিকজ জিনিসটা আমার পারসেপশনটা তো ছোটবেলা থেকে ছিল, এটা তো মানে ইনবর্ন। অনেকে দেখবে বলেছে বোঝে না বা কোনোদিন ফিল করেনি, সেটা আমার ইনবর্নই। আমি ছোট থেকেই এটা ফিল করেছি, আমি দেখতে পেতাম, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি। এবার সেটা থেকে আস্তে আস্তে জিজ্ঞাসা তৈরি হয়েছে জিনিসটা কি, সেই নিয়ে স্টাডি করে। টিম ফরমেশনের দিকে আমি যাইনি, কারণ আমার মতন করে কেসটাকে বোঝা বা তাদের যাদের এই প্রবলেমটা হয় তাদেরকে আন্ডারস্ট্যান্ড করা, বা আমি যেটা দেখছি সেটা আরো অন্য কেউ দেখতে পাবে কিনা এই ব্যাপারে তো সিওরিটি নেই, আমি একাই করি এটা। যদি কোনো মানে টিমের সাথে তুমি কাজ করো, ম্যাক্সিমাম টিমে আমি যেটা দেখেছি যে একজন সাইকিক থাকে যে জিনিসটা ফিল করে বা শুনতে পায় এরকম। তো তুমি যখন একা কাজ করো তুমি বললে যে তুমি দেখতে পাও, ঠিক আছে? তো তুমি, আমি যদি ধরি সেভাবে তুমি সাইকিক টাইপের। আলটিমেটলি আমি তো বুঝতে পারছি না, আমার বুঝতে পারা বা আমার এই ফিলিংসটা ছিল বলেই তো আমি এই লাইনে এসেছি, মানে সেটা নিয়ে পড়াশোনা করেছি, এবং এটার পেছনের বা অনেক কিছু ব্যাকগ্রাউন্ড থাকে। একটা ধরো কেস এলো, সেটা তো অনেক রকম ভাবে অ্যানালিসিস করতে হয় না, তো সেটা আমাদেরকে বুঝতে হবে। এবার একটা টিম ফরমেশন করলে আমি তাদেরকে কিভাবে কি বোঝাবো, মানে সে কি বুঝছে, সে কি আদৌ বুঝতে পারছে কি না, বা সে কিভাবে অ্যানালিসিস করতে, মানে ডিফারেন্ট মত হয়ে যাবে, ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ হয়ে যাবে। তুমি যখন এখন একা কাজ করো, তুমি এখন কি পুরোপুরি একা কাজ করো নাকি সাথে কাউকে নাও? না না, পুরো একাই কাজ করো। তো ইনভেস্টিগেশন করার সময় অনেক এরকম ডিভাইস আছে যেগুলো ইনভেস্টিগেটররা ইউজ করে।
তো সেরকম কিছু ডিভাইস তুমি আমাদেরকে বলো, আর তাদের কাজও বলো, যাতে ডিভাইস তখন আমাদের কাছে নেই এখন, তো তুমি সেগুলোকে বলো একটুখানি ছোট করে যে ইএমএফ সব থেকে আগে ইএমএফ টা লাগে। আচ্ছা, ইভিপি মেশিনটা লাগে সাউন্ডটাকে বোঝার জন্য। তারপরে কিন্তু এর মাঝখানে একটা কথা বলি, ইএমএফ টা লাগে যে ফ্রিকোয়েন্সিটা বোঝার জন্য। কম্পাস থাকে, কম্পাসের যখন কোনো এন্টিটি থাকে না, তো লাইক ডিফারেন্ট মানে কম্পাস কখনো স্টেবল হতে চায় না। ঠিক আছে, যেটা স্টেবল দাঁড়িয়ে থাকে না নর্থ সাউথ এতে, ওটা স্টেবল হতে চায় না। মানে যদি কোনো এন্টিটি থাকে, তো তুমি বলছো যে কম্পাসের যে নিডলটা সেটা মুভমেন্ট করতে এরকম, আর অন্য টাইমে ওটা ফিক্স থাকে জায়গা। ইট মে বি পজিটিভ এনার্জি, মে বি নেগেটিভ কোনো হাই ফ্রিকোয়েন্সি আছে কোথাও। ঠিক আছে, তো সেই ধরনের এলাকাতে অলওয়েজ কম্পাস না স্টেবল হতে চায় না। ঠিক আছে, তো এরকমও তো হতে পারে যে ইলেকট্রিকের কোনো ওয়্যার আছে। হতে পারে বাট ধরো সবকিছু স্টেবল আছে, কোনো এক্সটার্নাল কোনো ফ্যাক্টর কাজ করছে না। ঠিক আছে, ইলেকট্রনিক্স সব ঠিক আছে, এনিহাও সবকিছু ঠিক আছে, তার সত্ত্বেও যখন দেখবে যে এরকম কোনো প্রবলেম এরিয়াতে আছে, তো দেখবে কম্পাস স্টেবল হবে না। ইএমএফ হাই থাকবে, বা এমন এক্সপিরিয়েন্স আছে যে ইএমএফ জিরোতে পড়ে আছে, বাট জিরোটা ইজ নট পসিবল। ইএমএফ সার্টেন তো সবকিছুটা ইএমএফ রিডিং দেয় না, তো ইএমএফ জিরো হয়ে যায় বা ম্যাক্সিমাম টাইমে হাই হয়ে যায়। টেম্পারেচার একটা ফ্যাক্টর আছে, এক্সটার্নাল থার্মোমিটার লাগে আমাকে। টেম্পারেচার আইদার হটস্পট হয়ে যায় আর কোল্ড স্পট হয়ে যায়। হটস্পট কোল্ড স্পট বলতে আমি যেটা শুনেছিলাম ঠান্ডা লাগে যদি কোনো এন্টিটি কোথাও থাকে, না গরমও লাগে, গরমও লাগে। এরকম এক্সপিরিয়েন্স আছে, ভীষণ গরম লাগে। মানে সেখানে আমার শীতকালের আমার এক্সপিরিয়েন্স, মানে নর্মাল টেম্পারেচার, আমি বাইরে আউটডোরে আছি, নর্মাল টেম্পারেচার 11 ডিগ্রি তখন চলছে। ঠিক আছে, জানুয়ারি মান্থে। সেখানে আমরা অনেকজন ছিলাম, আমরা 2-3 জন গেছিলাম, মানে বাইরে গেছিলাম। সেখানে হরর স্পট ছিল ওটা। সেখানে আমাদের সবার দেখছি একসাথে প্রচন্ড গরম লাগছে, মানে এমন গরম লাগছে যে জ্যাকেট স্টোল যা আছে সবাই খুলে দিচ্ছে। এবং টেম্পারেচার আমার তখন যে থার্মোমিটারটা আছে, সেই থার্মোমিটারের টেম্পারেচার তখন 23 ডিগ্রি ছিল। স্পট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার মানে রিজনটা কি? এটা দেখো, ডিফারেন্ট এনার্জি, ডিফারেন্ট রকমের মানে এক্সপোজার থাকে, যে কিরকম এনার্জি সেখানে প্রেজেন্ট আছে। মেবি তো ভালো তো হতে পারে, ঠিক আছে, ভালো খারাপ একটু একটা অ্যানালিসিস করা হতে পারে। কিছু আছে মানে তো সেটা খারাপ হতে পারে, ভালো তো হতে পারে। একটা ডিভাইস নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যেটা দিয়ে তোমার স্পিরিটের সাউন্ড শোনা যায়, ওইটা যদি আমি ধরো শুনি, আমি একটা রিসেন্ট ভিডিওতে দেখছি যে কানের মধ্যে হেডফোন টাইপের কিছু একটা দিয়ে ওটা দিয়ে শুনছে, সেখানে বলছে আর সিঙ্গেল নর্মাল ওয়ার্ডে কথা আসছে, মানে একটা দুটো ওয়ার্ডের কথা আসছে। তো এইটা যখন ধরো শোনা যাচ্ছে, সেটা কি এত ক্লিয়ার শোনে নাকি কাটা কাটা বা না, একটা হেজি সাউন্ড আসে, ক্লিয়ার শোনা যায় না, হেজি সাউন্ড আছে। এবার তুমি যখন থাকবে না ওই জায়গাতে, তুমি নিজেও অনেকটা ফিল করতে পারবে যে কিছু তো একটা আসছে আওয়াজ। এবার সেটাকে একটু অ্যাম্পলিফাই করে তুমি যদি শোনার চেষ্টা করো, তখন দেখবে অনেকটা ক্লিয়ার আসবে, কিন্তু একটা হেজি থেকে যাবে ওখানে। পুরোপুরি মানে স্পষ্ট কথা আমাদের মতন সেটা কখনো আসবে না। আচ্ছা, আমরা যেরকম স্পষ্ট কথা বলি সেটা হয় না। কিন্তু আমি বুঝতে পারবো, কিছুটা বুঝতে পারবো। তুমি যেরকম একজন ইনভেস্টিগেটর, সেরকম আমি যদি বলি একদম এডওয়ার্ড লোরেন ওয়ার্ড আমরা সবাই শুনেছি। তো সিনেমাতে যেটা দেখায় যে ভূত এরকম ওরকম, যেটা আমাদের ভিজুয়ালের জন্য, তো ওনাদের যে মুভিগুলো, ওনাদের কেসের উপর যেগুলো হয়েছে, সেগুলোতে দেখিয়েছে এরকম দেখাতে পেরেছে। তো আসলে কি স্পিরিট বা এন্টি কি ওই রকম টাইপের কিছু বিহেভিয়ার করে, নাকি ওটা শুধু আমাদের দেখানোর জন্য? কিছুটা করে। আমি বলবো না যে এক্স্যাক্টলি সিনেমার মতন করে, আমি বলছি না যে সেটার সঙ্গে আমি সহমত হচ্ছি না, বাট সব যে নকল সেটাও না, কিছুটা অবশ্যই করে, বা সেটা ডিপেন্ড করে। মানে বেনিভোলেন্ট স্পিরিটও হয়, আবার মেলভোলেন্টও হয়। মানে আমি ভালো স্পিরিটও দেখেছি, কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে, সে আছে, আবার এক্সট্রিম খারাপও দেখেছি, তো সেরকম স্ট্রাকচারও দেখা যায়। মানে এরকম এই যে মুখ ফাটিয়ে দিচ্ছে, যেরকম রিসেন্ট একটা মুভি বেরোলো শয়তান, সেখানে তো বশীকরণ দেখানো হয়েছে, ব্ল্যাক ম্যাজিক উপরে হয়েছে। তো ওখানে যা বলছে তাই করছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে যদি কোনো এন্টিটি পজেস করে, তখন এই যে চোখ চেঞ্জ হয়ে যাচ্ছে, মুখ চেঞ্জ হয়ে যাচ্ছে, বড় আওয়াজ চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হয়। এটা আমি নিজে দেখেছি, এক্সট্রিম কন্ডিশন দেখেছি ওটা।
পজিশনের এক্সট্রিম কন্ডিশন দেখেছি। কিন্তু এখানে একটা কথা বলার আছে, ব্ল্যাক ম্যাজিক তুমি যখন বললে ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকে। মানে আমি বলছি না যে অলওয়েজ পজিশনটা বা কোথাও যদি এরকম এক্সট্রিম পর্যায়ে কিছু হচ্ছে সেটা যে ন্যাচারাল সেটা কিন্তু না, সেটা সামহাও ব্ল্যাক ম্যাজিক একটা ফ্যাক্টর কাজ করে। মানে রিলেটেড কেউ কিছু করেছে, কেউ কিছু করা হয় ওইখানে। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ফ্যামিলি মেম্বারই করছে, মানে কাছের মানুষ। কাছের মানুষেরা পসিবল হয় না, এটা কিন্তু পসিবল হয় না। কিছু না কিছু খাওয়াতে হবে, এবং মানে মুভি তার কোনো জিনিস লাগবে, কিছু জিনিস লাগবে। মুভিটাতে খুব ভালো রকম ভাবে দেখেছি জিনিসটা, যে কেন বলে যে খেতে নেই কিছু কারোর হাতে, খাওয়াটা ইজ আ মেইন ফ্যাক্টর। এবার তার কিছু জিনিস আইকার হেয়ার বা তার ব্লাড বা তার স্কিন, এনি হাও হেয়ারটা ম্যাক্সিমাম কাজে লাগে, ঠিক আছে, এরকম কিছু না কিছু তো তার লাগবে, আর সেটা এবং কাছের লোক ছাড়া তো পসিবল না। এবার ধরো যদি আমি যাই বলি ওরকম ভাবে যে অ্যানিমাল ডল, যেটা মানে কোনো অবজেক্ট পজেস করে কারোর ক্ষতি করা, বা সেটা থ্রু দিয়ে কোনো স্পিরিট কোনো বাড়িতে প্রবেশ করানো হচ্ছে, এটা কি পসিবল? পজিশনটা ম্যাক্সিমামটা মানে ডিপেন্ডিং করে না কারোর এক্সটার্নাল কিছু একটা হাত আছে তার, এমনি এমনি পজিশন হয় না, ঠিক আছে। মানে ব্ল্যাক ম্যাজিক কাজ করে, কারোর তো একটা কিছু কারণ থাকে, সে সামহাও পজিশন করিয়ে দেয়, করিয়ে তারপরে একটা ওখানে এন্ট্রিটা নেয়। মানে কোনো এন্টিটি নিজে থেকে কাউকে পজেস করে না, খুব একটা করে না, কারণ একটা এনার্জি বা একটা স্পিরিটের তার কাজটা কি, সে তার নর্মাল যখন তার ডেথ হচ্ছে, সে তার মতন করে সে ট্রাভেল করে তার নিজের জায়গায় এসে চলে যাবে, বার্থ রিবার্থের সাথে সে নিজে জড়িয়ে আছে। কিছু কিছু এমন তান্ত্রিক বলো বা যারা এই কাজগুলো করেন, অনলি তান্ত্রিক বলবো না, কারণ ইস্টার্ন মধ্যে তান্ত্রিক হতে পারে বা ডেমোনোলজিস্ট হতে পারে, বিচরাফ হতে পারে, এনিহাও তারা কিন্তু এই এন্টিটি গুলোকে কাজে লাগায়, ঠিক আছে। এবং দিস ভেরি ব্যাড থিং, এটাকে আমরা লেফট হ্যান্ড প্রসেস বলি, ঠিক আছে। তারা এই জিনিসটাকে কাজে লাগিয়ে, এবার ন্যাচারাল তো না, কারণ স্পিরিট তো তার ন্যাচারাল ওয়েতে সে চলে যাবে, সেটা থাকবে না এখানে, তাকে রাখা হয়, এটা কারণ কাজ যে করা হয় সেটা মানে কেউ পাঠায় বা কেউ ইয়ে করে। তো তোমার নেক্সট যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে চুল খুলে বলা হয় মেয়েদের যে দুপুরবেলা বা রাতের বেলা বাইরে যেতে না, বা বেশি ডিও ইউজ করতে না, বা অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় শুনেছি যে তোমার বাইরে কোনো জায়গায় মানে যে কোনো জায়গায় টয়লেট না করতে বলা হয়। তো এটা করলে কি হয়, বা সত্যি কি এখান থেকে কোনো এন্টি অ্যাট্রাক্ট হয়ে আসতে পারে? ব্ল্যাক ম্যাজিকের একটা খুব যদি ধরো চুল ধরো পড়ে গেল কারোর, আমি বললাম আর চুলটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হেয়ারটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হেয়ার দিয়ে হিউজ হয় ব্ল্যাক ম্যাজিক করা হয়। এবার সাধারণত কি হয়, মেয়েদের বড় চুল চুল অনেক সময় ঝরতে থাকে, আমরা চুল খোলা থাকলে কি হয় চুলটা সরাই বারবার করে, একটা দুটো চুল তো ন্যাচারালি পড়েই যায়। চুল বেঁধে রাখার একটাই কারণ হতে পারে যে চুলটা জাস্ট বেঁধে রাখলে কি হয়, চুল পড়ে যাওয়ার সম্ভাবনাটা নেই, তো মানুষের হাতে কম আসবে চুলটা। তো কিছুটা ব্ল্যাক ম্যাজিক থেকে আমি বেঁচে গেলাম আর কি, কিছুটা তার হাতে এলো না, কারোর হাতে এলো না, কোনো বাজে হাতে গেল না আমার জিনিসটা, এটাই। ডিও ইজ নট আ ফ্যাক্টর। আর টয়লেট, ওটাও তো আমাদের নিজস্ব বডির পার্ট না, তো সেটা দিয়েও তো কাজ করা যায়। ইভেন এইগুলো দিয়ে মানে আমাদের বডি ফ্লুইড সেটা যে কোনো রকমের হতে পারে, আইদার সালাইভা হতে পারে, ইউরিন হতে পারে, ব্লাড হতে পারে, হেয়ার হতে পারে, এনিথিং, নোক হতে পারে। তো এইগুলো যত সিকিউরলি ওয়েস্ট করা যায় আর কি, তত ভালো হয়। না না আমি এটা বলছি, ধরো কোনো এন্ট্রি ধরো কোনো জায়গাতে আছে, সেখানে আমি টয়লেট করলাম, এবার ওটা ওর গাতে গিয়ে করে আমি সেই পয়েন্টটা বলছি, তো সে তো তখন আসতে পারছি, এটা হয় না। এন্ট্রি তো থাকতেই পারে বসে, এন্টিটি একটা এনার্জি, তুমি এনার্জিকে কি করে কিছু সলিড অবজেক্ট দিয়ে মারবে? মারবো কেন? আমি হয় না এটা, টয়লেট করার কথা না এটা হয় না। তো মানে তুমি যেটা বললে যে যাই হোক তার সাথে ব্ল্যাক ম্যাজিকের একটা রিলেশন থাকবে। তো এরপরে যেই ইয়েতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে তুমি ইনভেস্টিগেশন করে তুমি মোটামুটি কতগুলো কেসে সলভ করেছো? 15-16। তো 15-16 অনেক, সেটা এই পডকাস্টে তো যদি আমি একদম ক্লিয়ারলি যাই তাহলে
এমন কিছু ইনসিডেন্টস আমাদেরকে শোনাও। 15-16 কেসেস আমি বললাম, এছাড়া আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আছে। কারণ আমি নিজে কিছু দেখেছি, কোথাও গেছি, বা আমার পুরোনো বাড়িতে নিজের কিছু এক্সপিরিয়েন্স ছিল। আমি তো ছোটবেলাতে বাড়িতে থাকতাম, তারপর খুব মানে প্রচন্ড হন্টেড গোটা, মানে কেউ থাকে না এখন, ফাঁকা পড়ে আছে, 3 বাড়ি ফাঁকা পড়ে আছে, এরকম স্ট্রিম দেখেছি আমি। কারণ নিজস্ব অনেক এক্সপিরিয়েন্স আছে। তুমি অনেক এক্সপিরিয়েন্স করেছো, তুমি বলছিলে আমাকে, আর অনেক কেসেসও আছে। তো তুমি এমন কিছু কেসেস আমাদের সাথে ডিসকাস করো বা অডিয়েন্সের জন্য বলো যেগুলো মানে তোমার ভয় লেগেছিল বা সব থেকে বেস্ট কেস আছে। তুমি বললে না পজেশন, আমি তোমার ওই কেসটা আগে বলি। পজেশনে আমার কাছে একটা কেস আসে, আমার মায়ের চোটে, মায়ের পরিচিত আদি সপ্তগ্রামে থাকি। 2 মেয়ে আর স্বামী স্ত্রী। তো স্ত্রীর প্রবলেম বহু বছর ধরে, মোটামুটি 4-5 বছর ধরে একটা প্রবলেম চলছে। আস্তে আস্তে প্রত্যেকটা অর্গান ড্যামেজ হতে শুরু করেছিল। তো মানে ডাক্তারের পাশেও অনেক ধরনের সাধুকে দিয়ে বা তান্ত্রিককে দিয়ে হোয়াট এভার সবকিছু দিয়ে পীর বাবা সব রকম ভাবে ওদের চিকিৎসা করানোর চেষ্টা করেছে। বাট ওরা সবাই ভয় পেত। মেয়ে দুটো আমাকে বলছে, দিদি আমি থাকতে পারি না বাড়িতে, এত ভয় লাগে। ঠিক আছে, না তো ভয় লাগে মাকে দেখে, নিজের মাকে দেখেই ভয় লাগে। রাত্রিবেলা আচমকা বসে পড়ছে তুমি ফুল সামনে নিয়ে, সকালবেলা বলছে একরকম ভাবে কথা, 1 ঘন্টা পর আবার দেখছি চেহারাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, মুখও চেঞ্জ হয়ে যাচ্ছে। যে উঠতে পারছে না সে দেখি উঠে দিব্যি কাজ করছে, ঘুরে বেড়াচ্ছে। তখন একরকম ভাবে কথা বলছে, তখন একরকম ভাবে কথা বলছে, মানে তারা খুব ডিস্টার্ব, এবং সেই মহিলাকে নিয়ে ডিস্টার্ব। মানে তারা নিজেরা খুব ভয় পায়, ভয় মানে ভয়, ঠিক আছে, সে থাকতে পারছে না। তো প্ল্যান করলো যে আমাকে নিয়ে তারা যাবে। আমি গেলাম, আমি গিয়ে আমার আসল পরিচয় তো দিইনি। তো আমাকে বলা হয়েছিল দিদি ওই ওনারই মেয়ের আমি বন্ধু, এসেছিলাম আমি ওখানে যেহেতু প্রচুর হিস্টোরিক্যাল জায়গা আছে সেইগুলো নিয়ে আর্টিকেল লিখতে গেছি, এই পরিচয় আমার ছিল। আমার কাছে মেশিন আছে, গ্যাজেটস গুলো আছে। আমি গেছি, গিয়ে ওনাকে আমি অবজার্ভ করছি। বাড়িটা তো ঢুকে না আমার খুব অড লেগেছিল, ঠিক আছে। তখন আমি মেশিন কিছু বার করিনি, কারণ তার কাছে আমার পরিচয়টা লোকানো। সে আমাকে কিছুক্ষণ পর সে একরকম ভাবে কথা বলছে আমার সাথে, নর্মালি কথা বলছে, চা দিল, কথা বলছি। 1 ঘন্টা খানেক পর সে না আচমকা আমাকে বলছে, তুমি তোমার সব জিনিসগুলো এনেছো। আমার না গুজবাম্পস হয়ে গেছে। মানে বলছে যে না তুমি যেটা পড়তে এসছো তুমি জিনিসপত্র এনেছো। আমি তার চোখ দেখছি, তার চোখ না মানে অন্যরকম। এটা উনি জানলেন কি করে? পাশে আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, পাশে তার মেয়ে বসে আছে, মেয়েটার মানে মুখ চোখ এরকম ফুটিয়ে গেছে। আমি হ্যান্ডেল করে আমি এনেছি, আমি জাস্ট আস্তে করে কাটিয়ে দিলাম জিনিসটা, গেছে ঠিক আছে এনেছি, নো প্রবলেম। নিয়ে আমি বেরোলাম সন্ধ্যেবেলা, একটা আশেপাশ থেকে ঘুরে এসে রাত্রিবেলা ওনাকে ওনার ঘরে খেতে খেতে গিয়ে উনি শুয়ে পড়েছেন, ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন। তখন 11-11:30 বাজে। হাজবেন্ড, আমি কাকুকে বললাম কাকু তুমিও শুয়ে পড়ো, ছোট মেয়েটা শুয়ে আছে, 3 জনে এক ঘরে আছে, আমি আর বড় মেয়েটা আমরা জেগে আছি। ঠিক ইনভেস্টিগেট করার জন্য। হ্যাঁ, আদৌ কি হয় পুরো সাইকেলটা আমি দেখছি ও কি করছে, ঠিক আছে। এর মাঝখানেও চোখ মুখ আমি ডিফারেন্ট দেখেছি, আবার দেখছি নর্মাল। বাট ওই কোয়েশ্চেনটা আমাকে খুব বদল করছে, জানলো এটা তো আমারই কেমন লাগলো যে জানলো কি। এবং তখন যে আমি তার চোখ দেখছি না, লিটারালি যেন মনে হচ্ছে সে আমাকে মানে রাগের চোটে দেখছে, ঠিক আছে, আমি কেন এখানে এসছি। এবারে মানে একটা ব্যঙ্গর মানে মানে এসছি তো কি হয়েছে এরকম টাইপের। রাত্রিবেলা যখন দেখতে থেকে আমি যখন মেশিন গুলো গ্যাজেটস গুলো নিয়ে বসেছি, ইএমএফ তো মানে বেড়ে গেছে, কমে যাচ্ছে, মানে ফ্লাকচুয়েট করছে, তখন দেখলাম বেড়ে গেছে মাঝখানে। এবং তো গ্রামের এলাকাটা, কিন্তু শহর না, কম্পিউটার বা এরকম গ্যাজেট হাই গ্যাজেট কিছু নেই ওখানে। তো ইএমএফ দেখি বাড়ছে, টেম্পারেচার বাড়ছে। 2:45 নাগাদ দেখি উনি নড়ছেন। নড়ে আমরা বাইরের ঘরে বসে আছি, ঠিক আছে, বাইরের ঘরে এমন ভাবে বসে আছি যেন আমার সরাসরি চোখটা ওনার দিকেই আছে। আমি আর ওনার মেয়ে বসে আছি, আমি সব গ্যাজেট গুলো ঢুকিয়ে দিয়ে দিচ্ছি না, সটাং উঠলো, স্ট্রেট উঠলো না, অথচ অসুস্থ মানুষ ধীরে সুস্থ ওঠে তাও না, স্ট্রেট এরকম ভাবে জাস্ট উঠে বসলো, মশারিটা খুলে নামলো, নেমে পেছন দিকে বাথরুম গেলো, আমার দিকে দেখলো, বাথরুম থেকে বেরোলো, বেরিয়ে আমাদের দিকে এরকম ভাবে দেখলো, দেখে চলে গিয়ে শুয়ে পড়লো। সাডেন থেকে আমার সবকটা গ্যাজেট নর্মাল হয়ে গেছে, ঠিক আছে, কিচ্ছু নেই। আমি ফিল করছি আমার চারপাশে না
একটা কেউ না কেউ আছে, ঠিক আছে। ওই মেয়েটাও ফিল করছে, মেয়েটা দেখুন ভয় পাচ্ছে। আমি দেখছি আবার আমার গ্যাজেট আস্তে আস্তে রিডিং নিচ্ছে। ওই সময় নর্মাল হয়ে গেছিল, এই সময় এই ঘরে দেখছি আবার রিডিং নিচ্ছে। তারপর দেখি আচমকা 8 ঘন্টা 45 মিনিট পর সব স্টপ। ঠিক আছে, কোন টাইমে পুরোপুরি স্টপ হয়ে গেছে? অ্যারাউন্ড যখন 4:30 বাজে ভোরবেলা সব স্টপ হয়ে গেছে। একটা জিনিস কি, আমি আমার ভেতরে কিছু রিচুয়ালস চালিয়ে যাচ্ছিলাম, কিছু মন্ত্র কিছুই চালিয়ে যাচ্ছিলাম, বিকজ আই হ্যাভ টু প্রোটেক্ট মাই সেলফ অ্যান্ড সবাইকে প্রোটেকশন দিতে হবে, তো সেটা আমার নিজস্বই চালাচ্ছিলাম। সকালবেলা ওনাকে পুরো অবজার্ভ করলাম, সকালবেলা উঠলো সুস্থ স্বাভাবিক, আমরা কেউ ঘুমোইনি, মানে আমরা দুজন ঘুমোইনি রাতে, ঠিক আছে। সকালবেলা দেখলাম উঠলো, উঠে নর্মালি চা দিল, নর্মালি কথা বললো। আমার ফ্র্যাকশন অফ সেকেন্ডে কাল কিছু পেলে, মানে এবং এমন ভাবে আমার দিকে তেড়ে এসছে না, মানে ছোট মেয়েটা তো বেরিয়ে চলে গেল ঘর থেকে, বড় মেয়েটা পাশে দাঁড়িয়ে আছে। কাল কিছু পেলে, কি পেলে, মানে তেড়ে আসছে আমার দিকে, চুলগুলো খোলা, মানে তার আগে এরকম ছিল, তারপরে ফ্র্যাকশন অফ সেকেন্ডে পুরো চেহারা পাল্টে গেল, চোখ মুখ এরকম ভাবে রেগে গিয়ে যেন আমাকে মানে বলতে আছে কিছু পেলে, ব্যঙ্গ হাসি একটা, কি পেলে, হেসে বলছে, সিরিয়াসও না, হেসে কথা বলছে, না কিছু পাইনি, সব ঠিক আছে। আমি ওনাকে ওনার মতন করে বললাম সব ঠিক আছে, কোনো প্রবলেমই নেই, কিন্তু আমি বুঝলামই না যে সে বুঝলো কি করে যে আমি কি, আমি কি করতে গেছি। আমার যেটা তোমাকে প্রশ্ন এই ইনসিডেন্ট থেকে প্রথমে, যেটা হচ্ছে মানে মহিলাটা পজেস ছিলেন, ওনার ভেতরে কিছু ছিল, সেই এন্টিটিটা, যেটা আমার মনে হলো সেই এন্টিটিটা আবার বেরিয়ে ওনার বডি থেকে বেরিয়ে হয়েছে গেছে সেই মুহূর্তে, যে মুহূর্তে আমার ইএমএফ বা অল গ্যাজেট স্টপ করে গেছে। উনি নর্মালি এসে যখন শুয়ে পড়লো, ঠিক আছে, তারপরে আমি ফিল করছি আমার পেছনে সে ঘুরে বেড়াচ্ছে, এবং আমি ফিল করছি কেন কি আমার মানে হয় না একটা পেছন দিকে কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, আবার এদিক দিয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারবে, তুমি যদি বসে থাকো কেউ হাঁটতে তুমি বুঝতে পারবে, ওই ফিলিংস হচ্ছে। তখন আমার এদিকে রিডিং আবার বাড়ছে, আমি নিজেই ফিল করছি যেন মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ নিঃশ্বাস প্রশ্বাস ফেলছে, এবং ওটা ফিল করতে পারছি এরকম। তুমি যখন ফার্স্ট গেছিলে তখন ওনার মধ্যে এন্টিটিটা ছিল, বুঝতে পেরেছিল বলেই তোমাকে জিজ্ঞেস করেছিল যে আবার নর্মাল কথা বলছে। সকালবেলা ওই লোক বেশি দিন বাঁচে নিশে মারাও গেছে, ঠিক আছে। আচ্ছা, তো মানে উনি আর বেঁচে নেই, মানে মানে এন্টিটি যে ছিল সে ওনাকে ছাড়নি, সেই অবস্থা তুমি ওখানে গিয়ে যে ফিলিংটা তোমার হয়েছিল, তোমার মানে কি মনে হয়েছিল? এন্টিটিটা খুব স্ট্রং এরকম টাইপের স্ট্রং, এবং তার ফ্যামিলি থেকে আমি যেটা জানতে পারি যে এখানে একজন ছিল যে ব্ল্যাক ম্যাজিক করেছিল, তার ফ্যামিলির কথা, ঠিক আছে। আমি খুব মানে কি বলবো, খুব সত্যি কথা বলতে আমি কিছু টাইম পাইনি, যাই হোক আমি আরো অ্যানালিসিস করবো বা আবার আমি যাবো কিছু করবো, তার খুব তাড়াতাড়ি আমি চলে গেলাম, টাইমটা পাইনি। মানে তোমার প্ল্যান ছিল যে আবার যাবো বা আরো অ্যানালিসিস করবো কি কিভাবে কি ব্ল্যাক ম্যাজিক করেছে, তো টাইম লাগবে না প্রত্যেকটা স্টেপে, তো সেই টাইমটা আমি পাইনি। আর এটা ইনসিডেন্টটা মানে তুমি যে দুবার বললে যে কিছু পেয়েছো আর এখানে এসছো, জিনিস এনেছো, আমার নিজের গায়ে কাটা দিল, মানে একটা জিনিস এনেছোটা কি করেছো? কারণ জিনিসটা তো ম্যাক্সিমাম কেউ জানেই না না আমি কি নিয়ে গেছি না নিয়ে গেছি, তুমি কেন গেছো সেটাও তো জানো, অন্য রিজন আমাকে বলা হয়েছে, ঠিক আছে, এবার তুমি জিনিস এনেছো কিনা তো সেটা খুব অড লেগেছে। আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি আরো শোনার জন্য ইনসিডেন্ট, তুমি মানে থেমো না, তুমি বলতে। এটা তো পজিশনের কেস গেল, কারণ আমি এটা খুব ক্লিয়ার ছিলাম, এটা পজিটিভ হয়েছিল, কারণ আমি ফিল করতে পেরেছিলাম জিনিসটা, যখন ওনাকে ছেড়ে দিয়ে আমার এদিকে আসাটা আমি ফিল করতে পেরেছিলাম। বলছে একটা কেস যেখানে আমি নিজের চোখে দেখেছি, ভয়ানক জিনিস দেখেছি, ভয়ানক রূপ দেখেছি, ঠিক আছে, এবং সেটা আমি দেখেছি, মানে সেটা কি জিনিস যদি কেউ ডেমিনোলজি পড়ে সে হয়তো রিলেট করতে পারবে জিনিসটা, যে সেটা না কোনো মানুষ, না কোনো আমাদের পরিচিত এই এরিয়াতে পাওয়া যায় এরকম কোনো অ্যানিমাল, সেটাও না, শিং আছে, অদ্ভুত টাইপের দেখতে, গায়ের রং, মানে এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি দেখেছি যখন লাইটটা স্ট্রিট লাইট, বড় স্ট্রিট লাইট জ্বলছে, আমার পরিষ্কার দেখার কথা, আমার তখন
মানে এমন ভাবে আমি দেখছি না, হচ্ছে দেখতেও পাচ্ছি না, অত বড় স্ট্রিট লাইট, বাট আমি কিছু দেখতে পাচ্ছি না। এবং সে যেন মনে হচ্ছে না আমার কাছে সে যেন তেড়ে আসছে। এটা কি মানে কোনো কেসের ইনসিডেন্ট? এটা কেস থেকে লিঙ্ক কেন বলছি, তার আগেই আমি একটা কেসে গেছিলাম। তুমি কেসটাই বলো পুরোপুরি। সে আমি এটা থেকে শুরু করলাম, ঠিক আছে? এটা লিঙ্কটা হচ্ছে কেসটা থেকে। সেই কেসটা আমাকে ডেকেছিল এবং সেখানে যখন গেছি তাদের একজন মারা যায়, সে ওই বাড়িটা থাকতে পারছে না, ঠিক আছে? সে বলছে যে অলওয়েজ আমার মনে হচ্ছে ওই পার্টিকুলার ঘরে সারাক্ষণ আওয়াজ হচ্ছে, কেউ আছে, কেউ নিজের মতন থাকছে, এবং মনে হচ্ছে যে মারা গেছে তার সে যে কাজগুলো করতো সারাদিন রিপিট হচ্ছে সেই কাজ। এই কাজগুলো হ্যাঁ, বা সে যেন আছে ওই ঘরেতে, ঠিক আছে? সে যে চলে গেছে এটা ফিল করতে পারছে না, এবং সেই নিয়ে ওরা থাকতে পারছে না, ঠিক আছে? তো আমি যখন ঘরে ঢুকলাম, সেই ঘরে মানে রীতিমতন মনে হচ্ছে না যেন চারপাশে কেউ ঘুরছে, এই তো এখানে একজন বসলো, বিছানা থেকে উঠে এলো, এই ফিল গুলো হচ্ছে, ঠিক আছে? পার্টিকুলার এই ঘরটাতে। তার আশেপাশে আমি আরো ঘুরে ঘাড়ে দেখেছি, সেরকম কোনো প্রবলেম নেই, বাট হয়তো তার সে মানে হয়তো মায়া ছাড়তে পারছে না, ঠিক আছে? তো আমি কেন বললাম যে ওই লিঙ্কটা আছে, আমাকে বারবার করে ওনার মা বারবার করে আমাকে ফোর্সফুলি বলছিল যে আমি জানি কে করেছে এই কাজটা। একটা কিছু জিনিস যখন তার বিল্ডিং হয়, মানে সে দাঁড়িয়ে তার বিল্ডিংটা নতুন করেছিল, একটা কিছু জিনিস আমার চোখের সামনে আমি দেখেছি দূর থেকে যে সেই জিনিসটা ফেলেছে ওখানে, আচ্ছা ঠিক আছে? একটা কিছু ফুটি টাইপের কিছু ফেলেছে ওখানে, সেটা আমার নিজের চোখে দেখা। এবার যেহেতু মানে আমি যে তাকে বারণ করবো, তাকে যে আমি মানে কাউন্টার করবো, আমি সেটাও করতে পারিনি। কিন্তু আমার মানে ও বলছে কি আমি তো এখানে একা, আমি কাউকে কিছু বলতে পারছি না, সে আমার আত্মীয় হয়, আমি তাকে কি কাউন্টার করবো, তুমি এখানে কি ফেললে আমি দেখলাম, এটা সে করতে পারেনি। বাট তখন সে উঠেছে না, বাড়িটা যখন তোলা হয়েছে, তো সেই ভিটেতে তো রয়ে গেছে জিনিসটা। তারপর থেকেই সেই ওনার মেয়ের শরীর ডিটারেট করতে শুরু করলো, মাথা কি বলবো মেন্টাল প্রবলেম আসতে শুরু করলো। সে আচমকা ঘর থেকে বেরিয়ে গিয়ে তারপর তার ডেড বডি পাওয়া যায় একটা জায়গাতে। সে মারা যায়। সে মারা যায়। কিভাবে মারা গেল? সে কোথায় গেছে, কিভাবে গেল, সেই নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন করলো, তারা মিসিং রিপোর্ট করলো। তারা তারপর দেখছে যে আচমকা স্টেশনে দেখা গেছে, স্টেশন থেকে সিসিটিভি ফুটেজে সে ট্রেনে উঠেছে, উঠে সে একটা জায়গায় গেছে, সেখান থেকে আবার ডাউন লোকাল ধরে সে আরেকটা জায়গায় গিয়ে সেখানে গিয়ে কাটা হয়েছে। মানে অদ্ভুত। কিন্তু বাচ্চা মেয়ে একা একা গেল, জানি না, কেউ নেই, সিসিটিভি ফুটেজ বলছে কেউ নেই, বাট কেউ তো থাকবে। সে জানলো কি করে, একটা 3-4 পড়া বাচ্চা মেয়ে, সে জানলো কি করে? জানতে হবে তো যাওয়ার। সে শিয়ালদা গেছে, শিয়ালদা থেকে আবার একটা লোকাল ধরে সে বনগা গেছে, তাহলে সে জানলো কি করে? ইম্পসিবল জিনিস, ইম্পসিবল। এবং বাচ্চা মেয়ে যা যা সে সারাদিন ধরে করতো, তখন খেলাধুলা কথাবার্তা সব রিপিট হয় ঘরে, সব রিপিট হয়, সে সব শুনতে পাচ্ছে তারা। এবং পার্টিকুলার আমাকে বলছে যে ওই ঘরটার নিচেতে আমি দেখেছিলাম ফেলতে, কিন্তু তখন আমার নিজের আত্মীয়, আমি বলতেই পারিনি কিছু, ঠিক আছে? সেখান থেকে আমি নিজে ফিল করছি ওখানে কেউ আছে ওখানে। এবং কেউ বলতে শুধু বাচ্চাটা না, বাচ্চা ছাড়াও কেউ আছে, ডেফিনেটলি কেউ আছে। ওনার মা দেখতে পায়, ঠিক আছে? মানে বাচ্চাটা ছাড়াও যেন মনে হলো বাচ্চাটা হয়তো কাজ করছে, খেলতে 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 বেরিয়ে গেল ঘর থেকে। তাছাড়াও একজন কেউ আছে, এবং সেটা খুব নেগেটিভিটি, মানে নেগেটিভ একটা এনার্জি ক্রিয়েট করে, সেরকম সে বুঝতে পারছে। মানে মাঝে মাঝে মনে হয় সেই জাপটে ধরছে তাকে ছাড়াতে পারছে না। এবং আমি নিজে সেটা ফিল করেছি ওখানে গিয়ে। বাচ্চাটার একরকম ফিলিংস, এই ছাড়া যে আছে তার একরকম ফিলিংস, ঠিক আছে? সেখান থেকে আমি যখন বেরোলাম, সে বেরিয়ে যাওয়ার পর থেকে আমি যখন বাড়ি অব্দি আমার গেলাম, আমার পরিষ্কার আমি বুঝতে পারছি কেউ ফলো করছে, ঠিক আছে? আমি একা, আমি বাড়ি অব্দি গেলাম, এবং আমার মানে একটা ঝিমানি লাগছে, আমি মনে হচ্ছে মাথা ট্রিমেন্ডাস ঘুরছে, প্রেশার ফলো করে গিয়ে যেরকম শরীর খারাপ করে সেরকম শরীর খারাপ করছে। আমি বুঝতে পারছি কেউ একজন ফলো করছে, বাট কেউ নেই। যখন বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে ফ্রেশ হলাম, হয়ে ঠিক ওই জিনিসটা আমি চোখের সামনে দেখছি। কি দেখেছি?
আমার ছাদে আমি আছি, ছাদের ঠিক উল্টো দিকে একটা বাড়ির ছাদে স্ট্রিট লাইটটা একদম সামনে, যেরকম বড় স্ট্রিট লাইট হয় একদম মানে সামনে, রাস্তা street light। রাস্তা স্ট্রিট লাইট, ঠিক আছে, সামনে সেই ছাদের মধ্যে একটা অদ্ভুত ক্রিয়েচার। এবং সেই ক্রিয়েচারটা যারা মনে হচ্ছে আমার দিকে তো তাকিয়ে আছি, আমার থেকে বেশি দূরেও না, লাইক মানে নেবারিং একটা নেবার সেই বাড়িটা, তার ছাদে বেশি দূরেও না, শিং আছে, বিশাল লোম, ঠিক আছে, চোখগুলো দেখতে পাচ্ছি, কেন কি অন্ধকারেও আমি আজ পরিষ্কার দেখতেও পাচ্ছি না। কালারটা কিরকম বলবো, মানে কালচে মেরুন টাইপের, ঠিক আছে কালারটা, আর ঠিক এরকম ছাদের উপরে এরকম ভাবে বসে আছে। এবার আমি যার শিং আছে, তার শিং আছে, বিরাট বড় বড় শিং। তার মানে বিড়াল হওয়ার কথা নয়। বেড়াল, গরু তো হবেই না। গরু তো আমি কোনোভাবে র্যাশনালাইজ করতে পারছি না জিনিসটা কি, আমি এবং আমার না পা পুরো থেমে গেছে। আমি ভাবছি জিনিসটা কি, মানে আমি কি ভাবে ওটাকে পরিচয় দেবো। গরু হতে পারে না, কুকুর হতে পারে না, জিনিসটা কি আমার মানে অল অফ আ সাডেন মনে করলো যে এরকম একটা দেখেছি আমি একটা, কারণ আমি যেহেতু জিনিসগুলো নিয়ে পড়েছি আমার কাছে খুব পরিচিত লাগছে। ডেমোলজি কিছু ক্রিয়েচারের মাথায় আসছে, মানে সেই সময় আমিও সাধারণ একটা মানুষ, আমার মাথাতেও সেই জিনিসগুলো চলছে, বা যেহেতু আমি জিনিসগুলো নিয়ে পড়েছি আমি আই ক্যান রিলেট, ঠিক আছে। তারপর মনে হচ্ছে যেন সেই ফলো করতে করতে আসছিল, সেটাই কি মানে এরকম রূপ দেখছি। আমি যা হোক ভাবে না ঘুরে গিয়ে ঘরের মধ্যে শুয়ে পড়েছি, শুয়ে পড়ে এবং মাথার মধ্যে চলছে এটা, আর আমি যেভাবে শুয়েছি আমার ঠিক এরকম পেছনে জানলা, আমি এইদিকে ফিরে শুয়েছি, আমার সামনাসামনি দেওয়াল, ঠিক আছে, এখানেও একটা লাইট আছে, ঠিক আছে। আমি অল অফ আ সাডেন দেখছি পেছন দিক থেকে এরকম হয়ে চলে গেল, সামনের দিকের যে দেওয়ালটা এই ছায়াটা দেখতে পেতাম, মানে তোমার পেছন দিক দিয়ে চলে গেল, জানলা দিক দিয়ে চলে গেল, আমি সামনের দিকে ছায়াটাকে দিলাম, আমি ক্রস করে গেলাম। কেমন ছিল ছায়াটা? ওই সেম ওই সেম এন্টিটি। মানে তুমি যেটা বললে শিং আছে, মানে জিনিসটা কি ছিল? ডিমান্ড করো কিছু না কিছু ভাবে যে পদে মানে যে জিনিসটা ব্ল্যাক ম্যাজিকটা করেছে সে নিশ্চয়ই সেরকম কিছু এন্টিটিকে দিয়েই করিয়েছে। আমি তো সরাসরি ডেমোলেশন রিলেট করতে পারছি, আমি তাই দেখেছি, এটা আমার নিজের চোখে দেখা। এবার এইগুলো তো শুনলাম তোমার ইনভেস্টিগেশন কেসের কথা, তুমি তোমার নিজের লাইফে কিছু এক্সপিরিয়েন্স করেছো? আমার যে পুরোনো বাড়ির কথা বলছিলাম, ওই বাড়িটা লিটারেলি হন্টেড, মানে সবাই জানে, ওই পাড়ায় সবাই জানে ওটা তো হন্টেড, ঠিক আছে। আমি ছোটবেলায় এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে, মানে আমি দেখেছি, মা দেখেছি, মা শুনেছে। আমি যখন একা থাকছি আর কি, মা কাজে গেছে, বাবার কাজে, দুজনেই ওয়ার্কিং। ও আমি আমার মায়ের তানপুরা আছে, আমার মা ক্লাসিক্যাল সিঙ্গার, ঠিক আছে, তানপুরা আছে। আমি পড়ছি ঘরে, ঠিক আছে, তখন পড়াশোনা করতাম, পড়ছি। আমি না আচমকা তখন ফোন অত ঘরে ঘরে মোবাইল ফোন ছিল না, ঠিক আছে। লাস্ট একবার কথা হয়েছিল যে হ্যাঁ মা তখনও হিচ্ছে আর কি, তখন ফিরে নেই। তো আমি এই ঘরে বসে পড়াশোনা করছি, আর আমার এই ঘরের সাথে ওই ঘরের মাঝখানে একটা ছোট জানলা আছে, আর সামনেটা একটা উঠোন টাইপের ছিল। আমি পড়ছি, করতে করতে টিভি চলছে, হালকা টিভি চলছে অল্প আওয়াজে। আমি দেখছি বাদিকের ঘরে তানপুরা বাজছে, মানে তোমার মায়ের ঘরে তানপুরা বাজছে। আমি বয়সটা অল্প ছিল না, ভয়ে পেয়ে মা তখন তো আসেনি নাকি, মা এসে গেছে আমাকে বলেনি। আমি মা করে দুবার চেল্লালাম, তানপুরা দেখি এক্স্যাক্টলি মা যেরকম বাজে ওরকম ভাবে তানপুরা বাজাচ্ছে, গাওয়ার আওয়াজ পাচ্ছি না। মা যখন রিয়াক্ট করে এটা আওয়াজ, মানে সেই মুখের সেই আওয়াজটা আমি পাচ্ছি না গানে, কিন্তু তানপুরাটা এক্স্যাক্টলি ওই টোনে বেজে যাচ্ছে, ওই টোনে বেজে যাচ্ছে। একবার মনে হলো আমি তবলার আওয়াজও পেলাম, তবলাও রাখা থাকে, ঠিক আছে। তোমার দেখছি যে না মা তো আসেনি এখনো, মানে আমি এত ভয় পেয়েছিলাম, কারণ আমি না বাঁদিকে যে মুখটা ফিরে তাকাবো, আমি সেই অবস্থায় ফ্রিজ হয়ে গেছি। বাঁদিকে মা তো বললো তখন আসেনি, মা এলে তো আগে আমার কাছে দেখা করবে, বা ডান দিকে মানে দরজা সেই দিক দিয়ে ঢুকবে, আচমকা কি গান যেন গাইতে শুরু করেছে, বাট মানে কন্টিনিউয়াসলি গান করে বেজে যাচ্ছে, কন্টিনিউয়াসলি। তোমার হ্যালুসিনেশন না আমি পরিষ্কার শুনছি, হ্যালুসিনেশন না, হ্যালুসিনেশন বললে ওটা হ্যালুসিনেশন না, কেন ওরকম না আমি আরো শুনেছি, অনেকবার শুনেছি, ঠিক আছে। আর ওই বাড়িতেই
আমি মা দুজনে দেখেছি। আমি আমি বসে আছি, মা আমাকে পড়াচ্ছে, ঠিক আছে, মায়ের ছুটি ছিল সেদিনকে, কাজে যায়নি, আমি মা পড়াচ্ছে, এদিকে ওইদিকে রান্নাঘর, মাঝখানটা একটা উঠোন গেছে, আর ওদিক দিয়ে একটা গেট, ওদিকে ওপরে যারা মানে ল্যান্ডলর্ড থাকতো তারা, পুরোনো বাড়ির কথা বলছি আমি। আমি এই পার্টটায় বসে পড়ছি, ঠিক আছে, বই নিয়ে পড়ছি, মা পড়াচ্ছে, কথা বলছি। ওপরে যে ছিল না কেউ, সকাল থেকে ওরা ছিল না ঘরে, আমরা দুজন একা বাড়িতে। আমাদের সেটা মাথাতে নেই বা ফ্র্যাকশন অফ সেকেন্ডে কি হয়েছে জানি না। আমি দেখছি যে আমরা দুজন দেখছি কেউ ওই সিঁড়ি দিয়ে উঠছে, হাতটা দেখেছি, ঠিক আছে, দেখি উঠে যাচ্ছে। মা বললো কি দিদি এলেন? আমি দেখছি তো কোনো আওয়াজ নেই, মানে মুখে কেউ কিছু বললো না, চুরির আওয়াজ পেয়েছি, সব পেয়েছি, হাতটা দেখেছি, উঠে চলে গেল সিঁড়ি দিয়ে, ঠিক আছে। এবার আমি তো হাতটা চিনি, মাও বুঝতে পারছে, কারণ যে থাকে তার মতনই। আওয়াজ পাচ্ছি, চুরির আওয়াজ পেয়েছি, কারণ সে অনেকগুলো চুরি করতো, শাখা পলা নোয়া হ্যান ত্যান অনেক চুরি করতো। আঙুলের আমি আংটিগুলোও দেখেছি, ঠিক আছে, আমার মনে আছে। পুরো তো ক্লিয়ার, পুরো ক্লিয়ার, মুখটা দেখতে পাইনি, পুরো ক্লিয়ার। সিঁড়ি দিয়ে উঠে হাত দিয়ে এরকম বা ধরে 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 সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, ঠিক আছে। একটা বারান্দার একটা লাইট জ্বলছিল। 1 ঘন্টা পর মা বললো দেখি কথা বলবে না কেন। হ্যাঁ যাই হোক, আমি আবার পড়ছি। 1 ঘন্টা পর সপরিবারে সবাই ঢুকলো। মানে 1 ঘন্টা পর ওরা বাইরে গেছিল, ওরা ঢুকলো। তখন আমাদের না মা তখন মনে পড়েছে কেউ তো ছিল না, তাহলে আপনি তোমরা এখন এলে, আমি তো এক্ষুনি দেখলাম তোমরা পড়ে গেলে 1 ঘন্টা আগে। তখন সবার মনে পড়ে না, আমার মনে পড়ছে হ্যাঁ তুই তো ছিল না, মায়ের মনে পড়ছে কেউ ছিল না, কিন্তু আমরা দুজনে দেখেছি ওটা। তাহলে তখন কি দেখেছি ওখানে কি আলাদা মানে হিস্ট্রি ছিল? ওখানে অনেক হিস্ট্রি। ওই বাড়িটা লিটারালি হন্টেড, বাড়িটায় কেউ থাকে না এখন, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। কেউ ভাড়া আসলো? 3 তলা বাড়ি, পুরো ফাঁকা। এখন তো ফ্ল্যাট করে দেয়। না না, ফ্ল্যাটও হয়নি, মানে কেউ ফ্ল্যাটও হয়নি না। ওই জায়গাটা সবাই জানে, মানে পাড়ায়, ওই পাড়ায় সবাই জানে যে ওই বাড়িটাই হন্টেড। মানে একটা হয় না মুখে মুখে কথা ছড়িয়ে যায়, আর কোন ইনসিডেন্ট আছে? অনেক ইনসিডেন্ট আছে ওই বাড়িতে। মানে আমার মা যেরকম শুনেছে, আমার বাবাও শুনেছে, মানে আমাদের সবার এক্সপিরিয়েন্স আছে, এবং ওই পাড়াতেও আছে। ধর আমি একা বসে আছি, বল খেলছে, বলের আওয়াজ, ঘরে না বারান্দায় উঠোনটায়, আচ্ছা, বল খেলছে। হ্যাঁ দাদা ফাদা নামলো হয়তো উপরে, দেখি কেউ নেই, ফাঁকা। মানে উৎপাত যাকে বলে ওরকম উৎপাত কন্টিনিউয়াস। তো ওখানে মানে যদি ওটা হন্টেডই হয়, ওখানে যে হিস্ট্রিটা হয় ওখানে কোনো ফ্যামিলি থাকতো, কোনো বাচ্চা টাচ্চা এখানে কিছু? আমি বলতে পারবো না, কারণ বহু পুরোনো জমি তো, ঠিক আছে। তারপরে কেউ একজন এসে বাড়ি করেছে, যার কাছ থেকে কিনেছিল, এগুলো বহু পুরোনো, মানে বহু পুরোনো জমি এগুলো। এখন মোটামুটি অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে। আচ্ছা, এটা মানে কোন জায়গায়? বড়নগরে। বড়নগরে আমার বহু অভিজ্ঞতা, এবং শুধু আমার না, আমার মানে যারা পাড়ার আর অনেকে দাদাদের মুখে শুনতাম। সেই জায়গায় আমি গেছিলাম, একটা জায়গা আছে ওই গঙ্গার ধারে, ওই জায়গাটায় আমি গেছিলাম, ঠিক আছে, একটা ব্লগ করতে আমি গেছিলাম। আমার মানে আমি রিয়েলি আমি নিজে গেছিলাম জাস্ট মানে কি হয় জানতে। ওটা আমি নিজস্ব একটা অ্যানালিসিস করতে গেছিলাম, ইনভেস্টিগেশন করতে, কোনো কেস না, এটা আমার নিজস্ব ইনভেস্টিগেশনে গেছিলাম। আমরা 2-3 জন গেছিলাম, ঠিক আছে। মানে তারা আমার বন্ধু ছিল, বন্ধু ঠিক বলবো না, তারা ব্লগ করতেই গেছিল। একটা মানে যা হয় রিয়েল, যা হয় সেটাই তারা, ডেইলি ব্লগ যেটা হয় রিয়েল, আমরা সেটাই শুট করবো, যে কি হচ্ছে সেটাকেই দেখা রাতে, ঠিক আছে। সেটাও শীতকাল ছিল, এবং ওই জায়গাটা এতটাই হন্টেড, ওই জায়গাটা মানে কারণ না কারণ সবার এক্সপিরিয়েন্স আছে ওখানে। কেউ একজন, একটা খুব ভালো অভিজ্ঞতা, আমার খুব কাছের দাদা, ঠিক আছে, তারা 3 জন সেম জায়গায়, ওই জায়গাতে আমি অভিজ্ঞতা করছি সেই রাতে। হ্যাঁ, তার কিছু মাস আগেকার ঘটনা, তার 3 জন গেছে, ঠিক আছে, ওই জায়গাতে 3 জন গিয়ে আড্ডা মারছে রাতে, মানে গঙ্গা ঘাট ছিল, সন্ধ্যেবেলা আড্ডা মারছে তারা 3 জন। একজন দেখছে যে একটা মানে মহিলা, অনেকগুলো মহিলা রিক্সা থেকে নামছে, তারা দেখছে যে একজন, তাদের মধ্যে থেকে একজন দেখছে খুব সুন্দর সেজে, মানে পুজো টুজো দিতে যাচ্ছে, এরকম একটা রূপ দেখেছে,
আচ্ছা ঠিক আছে, তারা সবাই লাল মানে লাল পাড় সাদা শাড়ি পরে গয়নাগাটি পরে, ঠিক আছে, এরকম পুজো দিতে যাচ্ছে। আচ্ছা, একজন সেটা দেখেছে, দ্বিতীয় জন দেখেছে, মানে আরেকজন দেখছে সিমিলার টাইমে, মানে ওই সেম মোমেন্টে আরেকজন দেখছে রুদ্রাক্ষের মালা পরে তন্ত্র সাধনা করে এরকম। অন দ্যাট মোমেন্ট আরেকজন দেখছে বিধবা। তিনজন একসাথে তিনজন একসাথে তিনটে রূপ দেখছে এবং মানে গায়ে কাটা দিচ্ছে এরকম আমাকে বলছে। এবার তারা না এবার একে অপরের সঙ্গে যেরকম ডিসকাশন করতে যেতে ওরকম কোন পুজো আছে বা কি পুজো দিতে আছে, ওদের পুজো প্রথমে দেখছি মানে বিধবা সব আসছে রাতের সন্ধে, ঠিক সন্ধে রাতের একটাই যখন আড্ডা ফাড্ডা দেয় ওই টাইমটাতে। আরেকজন বলছে তোরা কি বলছিস, আমি তো মানে দেখছি যে একটা এরকম রুদ্রাক্ষের মালা পরে হলো এগুলো সাধু টাধু হবে হয় আর কি। তিনজনে যখন দেখি তিনজনের জিনিসটা কন্ট্রাডিক্ট করছে তখন না মানে বুঝতে পেরে দৌড়ে দৌড়ে তখন যাওয়া হবে ওখান থেকে পালিয়েছে। পালিয়ে এবার আমাদের কাছে গিয়ে আমাদের ঘটনাটা বলেছে বাড়িতে। এবার এরকম প্রচুর ঘটনা আছে ওই জায়গাটায়, ঠিক আছে, ওই পুরো মানে পুরো এরিয়াটাতেই। এবার আমি সেদিনকে গেছিলাম রাত্রিরে, সেটাও শীতকাল ছিল, ঠিক আছে, জানুয়ারি মাস ছিল। আমরা তিনজন গেছি, আশেপাশে ক্লাবের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছিল দেখো ভাই আমরা হেল্প করছি, কোনো অসুবিধা নেই, তোমরা থাকো রাতে এখানে, সুরমুর করো যা ইচ্ছা করো, বাট 12টার পরে কিন্তু আমরা কেউ থাকবো না এখানে, আমরা যে যা বাড়ি চলে যাবো 12টার পর। আর লিটারালি আমি ছোট থেকে দেখছি, আজও দেখছি ওই জায়গার কোনো ডেভেলপমেন্টই হয়নি। মানে হয় না যে অনেক সময় এক সময় দেখেছিলাম খুব অ্যাবান্ডেন্ট টাইপের, এখন দেখছি বাড়ি ঘর হয়ে গিয়ে ফ্ল্যাটমাট হয়ে গিয়ে দোকানপাট হয়ে গিয়ে সব জমজমাট, নাথিং। ওই যে বাড়িগুলো আছে ওই এলাকাতে কোনোদিন দেখলাম না যে এক দোতলার ওই রাস্তার দিকে বা গঙ্গার ঘাটের দিকে জানলা খুললো আজও, অদ্ভুত। তারা নিজেরা বললো দেখো আমরা এখানে থাকি, আমাদের থাকতে হয় বাধ্য, আমরা 12টার পরে কোনো রকম বেরোচ্ছি না, তোমরা এখানে একা থাকবে, নিজেদের রিস্কে থাকবে। আমরা ওখানে আছি, সাডেনলি 2:30 নাগাদ আমি দেখছি কি টেম্পারেচার না হুহু করে বাড়ছে। শীতকালে শীত তখন বাইরে বলছিলাম যে 11 ডিগ্রি চলছিল, ঠিক আছে, জানুয়ারি মাস। এই যে টেম্পারেচার হু করে বাড়ছে, আমি আমার থার্মোমিটারে চেক করছি, যেটা আমার থার্মোমিটার থাকে, চেক করছি 23, 24, 25 এরকম যাচ্ছে। জ্যাকেট খুলে দিল একজন, আমি ছড়িয়ে দিলাম, আমার না এত গরম লাগছে, এত গরম লাগছে, ঠিক আছে। সাডেনলি আমরা যে ঘাটটায় দাঁড়িয়ে আছি, পেছন থেকে সেই বড় বড় যেরকম প্লাস্টিকের বালতি হয় না, যেগুলো বিক্রি করতে আসে, হ্যাঁ মোটা মোটা যে আমাদের যেরকম ইউজ হয় বাড়িতে, দামার দামার প্লাস্টিক পেটানোর আওয়াজ। কে পেটাচ্ছে, কোথায় মারছে, আমরা তিনজনের চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। মানে একজন তো ভয়, সে খুবই ভয় পেয়ে তার তো অবস্থা খারাপ। আমরা বলছি কোথায় আওয়াজ হচ্ছে, মানে কে আছে, কোথায় আছে। আমরা ঘাটের সিঁড়িটায় দাঁড়িয়ে আছি, পেছন থেকে দাম 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 করে প্লাস্টিকের বালতি যেন মানে এলো পাথারে ঢুকিয়ে যাচ্ছে মাটিতে, মানে দুম দাঁড়াটা পেটাচ্ছে। কোথায়, আমরা তো দাঁড়িয়ে আছি ওপেন রাস্তায়, চারিদিকে কেউ কোথাও নেই। বাড়িগুলোর মধ্যে থেকে রাতে 3:30টার সময় কেউ পেটাবে? আর ইভেন যে বাড়িটা আছে, বাড়িটা যেটা ওখানে আছে একদম গঙ্গার ঘাটে, পুরোনো আমলের কোনো জমিদার টাইপের বাড়ি আছে, সেটা বন্ধ, ঠিক আছে। কোনো ঘর থেকে ওরকম ভাবে বাড়িতে পেটাবে না। আমরা অনেক আওয়াজ পেয়েছিলাম ওই দিনকে, কেউ দেখছি বালতি পেটাচ্ছেন, ওটা তো মানে থামার নাম নেই। আমরা ওখান থেকে যাওয়া ভাবে বেরিয়ে চলে এলাম। আবার ও বলছে তুই শুনতে পাচ্ছিস না, আমি ওখানে শুনতে পাচ্ছি একটা আওয়াজ, ওখানে কে হাঁটছে, মানে কেউ হাঁটছে না। মানে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি ওখানে কেউ হাঁটছে না, একবারে বলছি ওখানে হাঁটছে, আওয়াজ আসছে। তোমার এই রিডিংস গুলো, রিডিং তো অ্যাবনর্মাল। আমি বলছি না থার্মোমিটার তখন 24 শো করছে, ইএমএফ হাই। পরের দিন ইভিপিটা আমি যখন শুনছিলাম ল্যাপটপে দিয়ে, যখন অ্যাম্পলিফাই করে শুনছিলাম, খুব দূর থেকে তার একটা কথা বলার আওয়াজ পাচ্ছি। আচ্ছা, ফিমেল মেল ভয়েস মিক্সড, মানে কেউ খুব গল্প করছে। কোথায় গল্প করছে তখন কিছু শুনতে পারি, কিন্তু ওই ছেলেটা বলছিলাম বলছে ওখানে কেউ আছে, কেউ হাঁটছে, কেউ কথা বলছে, ও শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এদিকে দেখছি কেউ বালতির পর বালতি পিটিয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছি। আচমকা মানে গঙ্গার ঘাটে কি হয়, পুরো ময়লা এরিয়া, আচমকা দেখছি কি সুন্দর বন্ধ,
তিনজনে পাচ্ছি আমরা। মেবি কোনো মানে পজিটিভ স্পিরিট, কারণ সুন্দরবঙ্গ তো হতে পারে, মানে কোনো ক্ষতি হয়নি। না ক্ষতি আমাদের কারণ হয়নি, বাট আমরা এটা এই এত কিছু এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু লিটারালি তখন দাঁড়িয়ে মানে সবার অবস্থা টাইট হয়ে গেছে। একজন রীতিমতন সে কাঁপছে, সে বলছে আরে তোমরা শুনতে পাচ্ছ না, আমি বলছি ওখানে কেউ হাঁটছে, ওখানে কথা বলছে কেউ, আমরা তো শুনতে পাচ্ছি না, আমরা তো শুনতে পাচ্ছি না, এরকম। ওখানে এখনো রাতে কেউ যায় না? না রাতে কি কেন, একটা কনস্টেবল ওখানে রাউন্ড মারছিল, ঠিক আছে, অনেক আগেকার কথা, মোটামুটি বলছেন ধরো 1টা নাগাদ। সে বললো আপনারা কি করতে এসেছেন, সে তার রুটিন জিজ্ঞেস করলো। আমি বললাম আমরা ব্লগ শুট করতে এসেছি নিজস্ব। ঠিক আছে অসুবিধা নেই, আপনি চলে যাবেন, এখানে থাকবেন না বেশি, তারও থাকবেন না, সবাই জানে ওই এলাকাটা যে ওরকম, সবাই জানে। মানে ওই এখনো অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে, ওটার কোনো ডেভেলপমেন্ট নেই ওই এরিয়ার। হ্যাঁ, আর যারা ওখানে থাকে তারা জানলা দরজা খোলে না, ওখানকার বাসিন্দার সাথেই তো আমার কথা হয়েছিল, মানে তারা নিশ্চয়ই কিছু জানে বা দেখে। হ্যাঁ, ওরা ডিরেক্টলি মানা করে দিল যে আমি 12টার পরে আমরা থাকবো না, তুমি যদি বিপদে পড়েও যাও আমরা আসবো না। হোটেলে আমার একটা কেস এসেছিল নর্থ বেঙ্গলে, কেস এসছে, তারা যে মালিক সে আমাকে ডেকে নিয়ে যায়, তারা সে নিজেও ফিল করেছে, সে নিজেও শুনতে পেয়েছে, সাথে সাথে তাদের যে স্টাফ তারাও তারাও অনেক কিছু ভয় পায়, মানে লিটারালি ভয় পায়, তারা কাজ করতে চাইছে না, 2-1 কাজ ছেড়ে চলে গেছে, এরকম সিচুয়েশন হয়েছে। আমি যখন যাই, আমাকে একটা ঘর দেয়, ঠিক আছে, দোতলায় একটা ঘর দেয়, 3তলায়, সে 3তলায় ঘরটা আমাকে দিয়ে এবার আমি রীতিমতন কিছুক্ষণ টাইম নিই ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য, ওরা পরে আবার কথা টথা বলতে আসবে। আমি যখন ঘরে যাই আমি নিজের মতন নিজে শুনছি ওপরে, মানে আমি 3তলা ছিল তো 4তলায় কাঠের কাজ হচ্ছে, রিনোভেশনের কাজ হচ্ছে, রিনোভেশনের হচ্ছে হয়তো ওপরটা, ঠিক আছে। ঘন্টাখানেক পর যখন সবাই এলো কথা বলার জন্য, তাদের নিজস্ব কি প্রবলেম না করে আলোচনা করছি, তখন যে মালিক সে বললো শুনলে এই দেখো অবস্থা হচ্ছে, এইরকম প্রবলেম। আর যে প্রবলেম মানে এটা তোমার রিনোভেশনের কাজ চলছে, কাঠের কাজ, বলছে কোন রিনোভেশন না, 4তলা বন্ধ, ফুল বন্ধ। আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ লিটারেলি দিলে তালা মারা, এন্ট্রান্স বন্ধ। হ্যাঁ, তাহলে আমি তো শুনতে পাচ্ছি ওগুলো রিনোভেশন হচ্ছে পাশের হোটেলে, বললো না এবং পাশের হোটেলে পসিবল না, কারণ অনেকটা বড় এরিয়া নিয়ে, তো পাশের হোটেলে যদি কাজ হয় আমি এত স্পষ্ট শুনতে পাবো না, কাট কাটছে, ড্রিল করছে, এই সমস্ত আওয়াজ পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা কেউ ছুটে যাচ্ছে, দৌড়ে চলে গেল, আবার এলো, মানে লিটারালি ওপরে 6-7 জন তো আছে, ঠিক আছে, এরকম হলো। সারা সন্ধ্যে সবার এক্সপিরিয়েন্স শুনলাম, একজন তো লিটারালি মানে এত ভয় পায়, মানে সে কাজ করে, ঠিক আছে, স্টাফ, সে রান্নাঘরটা, মানে তাদের ওর ডিপার্টমেন্ট হচ্ছে কিচেন, ঠিক আছে, কিচেনে তারা যখন রাতে 2জন শোয়, এসে বলছে আমি শুতে পারছি না ম্যাম, আমি লিটারালি যখন শুই আমার চোখের সামনে আমি যেন মনে হচ্ছে ওখানে কেউ ফ্রিজ খুলছে, জিনিসপত্র বের করছে, বাসন এলোমেলো করছে, ছুঁড়ে মারছে, ওরা মানে লিটারালি ওরা থাকতে পারছে না, বোধহয় আমি কাজ ছেড়ে চলে যাবো, মানে আমার এখানে কাজ করা পসিবল হচ্ছে না। একজন বলছে আমি অলওয়েজ ঠান্ডার আওয়াজ পাই, যখনই শুতে যাবো ঠান্ডার আওয়াজ পাই, শুতে না গেলেও হয়তো সকালে এখানে বসে আছি 1তলাটায় দেখছি কেউ কাঁদছে, এটা ভাই কি কাঁদছে, কোথায় কাঁদছে, মানে লিটারালি প্রচন্ড ভয় পেয়ে আছে। রাত্রিরে যখন আমি ইনভেস্টিগেশন করছি জায়গায় গিয়ে, মানে চারিদিকে অ্যাট দ্য সেম টাইম চারিদিকে উৎপাত হচ্ছে, কেউ বলছে নিচে আসুন এই দেখুন আওয়াজ পেলাম, আবার অ্যাট দ্যাট মোমেন্ট কেউ বলছে ওই তো উপরে আওয়াজ পাচ্ছি, ছুটে যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি না যে 4তলা থেকে কেউ পেছন দিক থেকে সামনে হাঁটছে, দৌড়াচ্ছে, কেউ সামনের দিক থেকে আবার পেছন দিকে চলেছে। এই যে গেস্ট থাকে, গেস্ট নিশ্চয়ই দৌড়াবে না রকম সারাক্ষণ, কিন্তু দৌড়ানোর কোনো সিন আসছে না। অল অফ আ সাডেন আমার সব কটা গ্যাজেট খারাপ, মানে আচমকা খারাপ হয়ে গেল, পট করে সব কটা বন্ধ হয়ে গেল, বন্ধ, রিডিং মানে কি অফ হয়ে গেল। আমার নতুন ব্যাটারি, চার্জিং ফুল, সবকিছু ঠিকঠাক আছে, অল অফ আ সাডেন সব কটা গ্যাজেট একসাথে খারাপ হয়ে গেল, কোনো রিজন নেই।
ওই রাতটা সবাই মিলে আমার ঘরে কাটালো। আমি যে রুমে ছিলাম সেই রুমে সবাই মিলে কাটালো। আমি কিছু সলিউশন দিয়ে এসেছিলাম যে 2-1 দিন আপাতত এরকম ভাবে কাটাও, তারপরে পার্মানেন্ট কিছু সলিউশন ভাবছি আমি, ঠিক আছে। সকালবেলা যখন আমি ফ্রেশ হব, ব্রাশ করতে বাথরুমের এখানে যাচ্ছি, ঘরে নক করলো, দরজা নক। আমি ভাবলাম হয়তো চা ফা দিতে এসছে। যাচ্ছি ওগুলো 2বার চিল্লালাম যে যাচ্ছি, দাঁড়াও ওয়েট করো। খুলে দেখি কেউ নেই। ফোন করলাম, চা দিতে এসছিলেন? বললাম এখন চা বসানো হয়নি, চা বসাবো। কে এসেছিল? যে আমার মানে যে মালিক, তাকে বললাম তুমি এসেছিলে? বললাম আমি এখন উঠিনি। কে এসেছিল? আপাতত কেউ আসেনি আমরা। বাট আমাকে পরিষ্কার 2বার নক করেছে, বা একটা সার্টেন টাইম অফ ইন্টারভ্যাল অব্দি নক করেছে। মানে একবার করলো, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার করলো। আমি 2-3বার বললাম যাচ্ছি, তো ওদিকে কেউ নেই, মানে কেউ আসেনি। তো ওই হোটেলটা তারপর শুনলাম হয়তো ছেড়ে দিয়েছে ওরা। তারপর কি হলো? তুমি আমি এখান থেকে বেরিয়েলাম। আমি সার্টেন কিছু সলিউশন দিয়েছিলাম, 2-1 দিন ঠিকঠাক ছিল। বাট পুরোনো হোটেল শুধু লিজে নেওয়া, তো তার অনেক হিস্ট্রি আছে না আছে, তো অত ঝামেলায় ওরা যায় না, ওরা চেঞ্জ করে দিয়েছিল হোটেল। একদম পডকাস্টের শেষে আমরা আসছি। কলকাতায় অনেক হন্টেড প্লেসেস আছে, যেগুলো গুগলেও লেখা থাকে যে টপ হন্টেড প্লেসেস ইন কলকাতা, নাম দিয়ে আমি বলছি না। তো ওই হন্টেড প্লেসেস গুলোর মধ্যে তুমি কতগুলোতে ভিজিট করেছো? সব কটা। তো তোমার মতে কোন প্লেসেস গুলো হন্টেড, বা কোনগুলোতে অ্যাকচুয়ালি মানুষের মানে মুখের কথা? ম্যাক্সিমাম হচ্ছে হন্টেড নয়, ঠিক আছে, মানে মানুষ ওটা লুকিয়েছে। যেরকম কিন্তু এমন অনেক এরিয়া আছে, অনেক প্লেস আছে যেগুলো সত্যিকারের হন্টেড, বা সেটি লিস্টেড নেই। লাইক যে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, বহু পুরোনো সিমেট্রি, বহু বছর গুলো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এটা মনে হয় 1800 সামথিং বন্ধই হয়ে গেল, 1800 কতটা যেন বন্ধ হয়ে গেছিল। জায়গাটা হন্টেড লাগে, হিল আসে, উঠলে মনে হবে যে হ্যাঁ গাছ কাপ, বাট কিচ্ছু নেই, কারণ ওটা অলরেডি বহু বছর হয়ে গেল বন্ধ, কিচ্ছু নেই। বাট তুমি যদি ওখান থেকে বেরিয়ে তার পাশেই একটা সিমেট্রি আছে, লোয়ার সার্কুলার ডাউন, ঠিক আছে, ওই সিমেট্রিটা লিটারালি তুমি অনেক কিছু ফিল করতে পারো। তুমি কিছু ফিল করেছো? হ্যাঁ আমি গেছি, আমার সাথে আরো অনেকে গেছিল। মানে আমি একবার একা গেছি, আর একবার বহুবার ওটা আমি গেছি, ভিজিট করেছি, ভালো লাগে। ওখানে তুমি দেখবে যখনই যাবে না, একটা এরিয়া যখন তুমি ক্রস করবে, মনে হবে কেউ আছে, কেউ হাঁটছে তোমার সাথে। আমি একদম ফিল করিনি। পরে যখন আমি নিয়ে গেছি একজনকে, সেও ফিল করেছে পেছন থেকে কেউ হাঁটতে হাঁটতে যাচ্ছে, তোমার সাথে সাথে কেউ হাঁটছে। আবার যেই ওই এরিয়াটা তুমি ছেড়ে দেবে, কিন্তু নর্মাল হয়ে গেছে। ওখানে রিডিংও পেয়েছি আমি অনেক। পার্টিকুলার একটা প্লেস আছে ওই প্লেসে, হ্যাঁ ওইখানে তুমি ফিল করতে পারবে। বাট সাউথ পার্ক সিমেট্রি কিচ্ছু নেই, ওটা পুরো বোগাস, নর্মাল। আরো অনেক আছে, লাইক ফুল ফ্লাওয়ার মার্কেট আছে হাওড়া। সবাই এমন ভাবে ওখানে সব আর্টিকেল গুলো আছে, ভীষণ হন্টেড, ভীষণ হন্টেড, কিচ্ছু নেই। সারা রাত কাটিয়েছি আমি, কিচ্ছু নেই ওখানে। চারিদিকে মন্দির, ঘাটে লিটারালি অনেকে শোয়ে, তারা শুয়ে থাকে। ভোরবেলা 3:30-4 থেকে ফুলের মার্কেট সব গোছানো শুরু হয়ে যায়, কিচ্ছু নেই। এবং অনেক ভালো, মানে খুব পজিটিভিটি লাগে ওখানে গেলে। সারা রাত আমি কাটিয়েছি, তো একদম মার্কেট বসেছি, তারপর আমরা এসছি, কিচ্ছু নেই ওখানে, খুব নর্মাল। ন্যাশনাল লাইব্রেরিতেও শোনা যায় আছে, ওখানে কি তুমি গেছো? ন্যাশনাল লাইব্রেরি গেছি, যাইনি তা না। এবার ওখানের এক্সপিরিয়েন্স গুলো আমাকে যারা বলে যে সন্ধ্যের পরে অনেক আওয়াজ পাওয়া যায়, ঠিক আছে, সন্ধ্যের পরে অনেকে আওয়াজ পায়। এবারে ওটা কতটা সত্যি না সত্যি আমি জানি না, কিন্তু অনেকের এক্সপিরিয়েন্স আছে। রাইটার বিল্ডিং অনেক এক্সপিরিয়েন্স আছে, যারা ডিগ্রি করে, আমার এরকম অনেক পরিচিত আছে। বাবা অনেকে বলেছে এরকম নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, যে তুমি তো এরকম কাজ করো। তো এই সূত্রে অনেকে আমাকে শেয়ার করে, যখন ডিগ্রি করে, পুলিশ অফিসার করে, রাইটার্স বিল্ডিং এর নিচে তারা ডিউটি করছে, ওই আশেপাশে সবাই একসাথে গ্যাদারিং হয়ে আছে রাত্রিবেলা। রাইটার্স বিল্ডিং এর উপরের যে তলাটা দেখছি কেউ একদম চলে যাচ্ছে ওখান থেকে,
মানে স্পষ্ট দেখতে পাচ্ছি। স্পষ্ট দেখতে পাচ্ছে, ঠিক আছে। এবং রাতে তো সামহাও অ্যালাউ নেই ওখানে ঢোকাটা, আমাদের ঢুকে তো অ্যালাউ নেই। কিন্তু আমাকে এরকম প্রচুর মানে নট সিঙ্গেল মানে একজন শুধু না, বহু মানুষ এরকম মরেছে। তো যারা ডিউটি করে আর কি, তাদের কাছ থেকে আমার শোনা একটা, যখন আমি এরকম ভয় পেয়েছি, আমি এরকম দেখেছি। যখনই রাতে এরকম হয় আমি দেখছি ওখানে কেউ দাঁড়িয়ে আছে, কেউ আমার উঠে মেরে দেখছে ওপর থেকে, উপরে দেখছি কেউ কিছু নেই। একজন বলছে আমি দেখলাম ওখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, বহুবার হয়েছে। তো যদি তুমি আউটসাইড ওয়েস্ট বেঙ্গল দেখি, তাহলে ফুলধারা নিয়ে তোমার কি বক্তব্য? ওটা কি হন্টেড? হন্ড্রেড কি সবাই বলে, বহু সবাই তো বলে ওখানে হন্ড্রেড, অনেকে অনেক কিছু দেখতে পায়। তবে কলকাতার মধ্যে যে নেই তা না, কলকাতার মধ্যে তুমি নাম শুনে না, গার্সিং প্লেসের নাম কিন্তু ছোটবেলা থেকে আমরা সবাই শুনেছি। পুরোনো যে রেডিও স্টেশন যেখানে ছিল, ওখানে সবাই ভয় পেত, এবং তো বড় বড় সেলিব্রিটিরা ইন্টারভিউ দিয়েছিল যে অনেকের অনেক রকমের ভয়ের এক্সপিরিয়েন্স আছে। তার পেছনে একটা চার্জ আছে, তো সেটাও লিস্টে আছে, সেটা আসে লিস্টে। সেটা লিটারালি কিন্তু মানে আমি নিজের সঙ্গে অভিজ্ঞতা আছে, লিটারালি ওখানে কিছু না কিছু আছে। কি চার্জ না? সেন্ট জনস চার্চ, জর্জ টাউনে একটা গ্রেভ আছে ওখানে। আচ্ছা, ওখানে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আছে। আমরা দুজন গেছিলাম। যে গ্রেভটা আছে সেই গ্রেভের ওখানে ফটো তুলছিলাম, ডেসক্রিপশন আছে, তো লেখাগুলো ফটো তুলছিলাম। আমার সামনে এদিকটা গেট, ঠিক আছে। আমি প্রথমে আমরা দুজন শুনলাম কি যে এই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে কেউ হেঁটে চলে গেল। তো শুকনো পাতা প্রচুর ওখানে, গার্ডেন এরিয়া তো প্রচুর পাতা মাথা পড়ে, তো আমরা আওয়াজ পাচ্ছি স্পষ্ট, হেঁটে হেঁটে কেউ বাড়ি দিয়ে ঢুকে ডান দিক দিয়ে ওখান দিয়ে যাচ্ছে। আচ্ছা কেউ এলো, দেখলাম কেউ না। তৃতীয়বার যখন ফোর্থ টাইম যখন আমি শুনেছি না, তখন ঠিক না, কারণ আমি এই নিয়ে 4 বার আমরা শুনছি যে কেউ ঢুকছে, পিছন দিক দিয়ে কেউ হাঁটছে স্পষ্ট, আর ডান দিক দিয়ে সেটা তো জায়গাও নেই কোথাও যাওয়ার। আমরা বসে আছি, শেক হলো, ঠিক আছে। আমরা ভালো ভূমিকম্প হলো, সঙ্গে সঙ্গে বাইরেটার থেকে গেটের কাছে দেখি না, কিছু হয়নি। আমরা দুজন বসে আছি, লিটারালি এরকম দুলে উঠলাম, আমার এক্ষুনি ভূমিকম্প হয়েছে। এরকম বহুবার ফিল করেছি আমি, একটা আমার সাথে যারা এটা তারাও ফিল করেছে। তো এই পডকাস্টটা এখানেই শেষ করবো। আমি তোমাকে মানে অনেক ধন্যবাদ আসার জন্য, এতটা টাইম নিয়ে এতটা টাইম দিলে তুমি আমাদেরকে পডকাস্ট আমরা করলাম, অনেক কিছু জানলাম, তোমার ইনসিডেন্ট গুলো জানলাম। আশা করছি যে আমাদের অডিয়েন্সের ভালো লেগেছে। তো যদি ফিউচারে, আমি প্ল্যান করছি যে যদি ফিউচারে আরো কিছু এক্সট্রা যদি নিয়ে আমরা পডকাস্ট করতে পারি, বা আরো কিছু ধরো অন্য বিষয়ে আমরা কিছু করতে পারি প্যারানর্মাল থেকে একটু আলাদা, তাহলে হয়তো তোমার সাথে অবশ্যই আবার দেখা হবে। তো এই পডকাস্ট এখানে শেষ হচ্ছে। অনেক বন্ধ করে একটা কাজ কর, তুই পারবি কি? দুজনের না, দুজনের ফটো তুলবি আলাদা, আর একটা হচ্ছে মানে দুজনের আলাদা করে